শীতের সন্ধ্যায় জমিয়ে গল্পের আড্ডা দিতে মুচমুচে ব্রেড ভাজার পাশাপাশি কড়াইশুঁটির এই রেসিপিটা বানিয়ে নিলে রেসিপির লুক দেখে যেমনি আপনার নজর কাড়বে তেমনি যে কারো মন কাড়বে, এতে কোনো সন্দেহ নেই। শুধু ব্রেড ভাজার সাথেই নয়, লুচি, রুটি, পরোটা যে কিছুর সাথেই খাওয়া যাবে। চাইলে আপনারা প্লেন রাইসের সাথেও খেতে পারেন। এর আগেও মটরশুঁটি কিংবা কড়াইশুঁটির অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। তবে আজকের রান্নাটা আমি একদমই সাদামাটাভাবে করেছি, যাতে একবার দেখলে যে কেউ খুব সহজভাবেই রান্নাটা করতে পারে। তাই আর দেরি না করে আসুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। প্রথমেই ফুটন্ত জলে আমি ডুমো করে কেটে রাখা আলু সেদ্ধ করে নেব। আলু আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 8 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। দেখুন, আলু কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নতুন আলু, তাই আমি খোসা ফেলিনি, খোসা সমেতই রান্না করব। চাইলে আপনারা খোসা ফেলেও রান্না করতে পারেন। আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন এখানে আমি কড়াইশুঁটি দিয়ে নিলাম। কড়াইশুঁটি দিয়ে নেওয়ার পর জাস্ট 1 মিনিট ভাপিয়ে নেব। আলু আগে থেকেই সেদ্ধ আছে। মটরশুঁটিটা যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে মটরশুঁটির সবুজ কালারটাও বজায় থাকবে আর ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি জল ঝরিয়ে নেব। মটরশুঁটি আর আলুর জল ঝরিয়ে নিয়েছি। এবার আলুর মধ্যে আমি সাইডে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম। এবার আলুগুলোকে ভেজে নিতে হবে, সেই জন্য কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর কড়াইতে আমি 2 টেবিল পরিমাণ সরষের তেলও ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলে আলুগুলো দিয়ে নেওয়ার পর আলুগুলো লো টু মিডিয়াম আঁচে বেশ লাল লাল করে ভেজে নেব। আলু যত ভালো করে ভেজে নেওয়া যাবে তরকারিতে আলুর স্বাদ কিন্তু ততটাই বেশি আসবে। আলুগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি। ওই একই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, সাথে একটা তেজপাতা দেব আর 2টো এলাচ ফোড়ন দিয়ে ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে। ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা বাটার একটা পেস্ট। পেঁয়াজ, রসুন, আদা বাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ফোড়নের সাথে একটু লাল করে ভেজে নেব। ফোড়নের সাথে একটু লাল লাল করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে নেওয়ার পর সব শুকনো মশলাগুলো ওপর থেকে দিয়ে নেব। আগে আমি তরকারির স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আর ধনে গুঁড়োর পরিমাণটা একটু কম করেই দেব, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ঝালের জন্য 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে তরকারির টেস্ট কিন্তু ততটাই বেশি আসবে। হাতে একটু জল ছিটিয়ে নিয়ে মশলাটাকে লো টু মিডিয়াম আঁচে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, ঠিক এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে নিলাম। সাথে সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলোও দিয়ে নিচ্ছি। মটরশুঁটি আর আলুর সাথে মশলাটা আবারও কয়েক মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা বাড়িতে যেভাবে মাংস কিংবা কষা ডিমের ঝোল রান্না করার জন্য মশলাটাকে প্রথমে খুব ভালো করে কষিয়ে নিই, আজকের রান্নাতেও কিন্তু মশলাটাকে ঠিক সেভাবেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই বেশি আসবে। এই রান্নাটা করে নেওয়ার পর দেখবেন যে বাড়িতে মাছ মাংসর প্রয়োজনই হবে না, সব কিছুর সাথেই এই রেসিপিটা খাওয়া যাবে। মশলার সাথে কড়াইশুঁটি আর আলু বেশ ভালো করে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে একটা গা মাখা ঝোল হয়, সেই জন্য জলের পরিমাণটা একটু কমই দিয়েছি। এবার ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে ফুটতে দেখুন 1/2 ইঞ্চি কমে গেছে। ঠিক এই সময় নামানোর আগে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আরও একটু জাল করে নিয়ে ঝোলটাকে কমিয়ে নিয়েছি। এবার কিন্তু লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়ার জন্য মটরশুঁটি কিংবা কড়াইশুঁটির রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেব। রেসিপির ফাইনাল লুক দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।